আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ থাইল্যান্ডের পাতায়া থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সোমাস ব্লগে। পাতায়াতে আজকে আমার দ্বিতীয় দিন। আমার আজকের প্ল্যান হচ্ছে কোরাল আইল্যান্ড। এখন সকাল 10:30 বাজে। আমরা কোরাল আইল্যান্ডের জন্য হোটেল থেকে বেরোলাম। কোরাল আইল্যান্ড যাওয়ার জন্য শুরুতে আমাদের যেতে হবে ফেরিঘাট। তো সেই ফেরিঘাটটা হচ্ছে বালিহাই। এখন গিয়ে বাসে উঠবো। বাসে করে আমরা বালিহাই যাব, তারপরে ঘন্টা খানেকের সমুদ্র পথে যাত্রা এবং কোরাল আইল্যান্ড। সকালবেলার পাতায়া সিটি সব কিছুই প্রায় বন্ধ, এখনও কিছুই খোলেনি। 10:30 বাজে। যেহেতু পাতায়া নাইট সিটি সারা রাত ওপেন থাকে, তাই এখনও সেভাবে সিটি ওপেনই হয়নি। রাস্তায় তেমন মানুষজন নেই, কয়েকটা শুধু গাড়ি চলছে। ফেরিঘাটে যাওয়ার জন্য আমরা ওয়াকিং স্ট্রিট দিয়ে শর্টকাটে হেঁটে যাচ্ছি, আর বাস নিইনি, কারণ সেখানে অনেকটা সময় লাগবে, হাতের সময় একটু কম। এদিক দিয়ে গেলে 10 মিনিটেই পৌঁছে যাব, তাই ওয়াকিং স্ট্রিট দিয়ে যাচ্ছি। এই দিনের বেলা ওয়াকিং স্ট্রিট, কোনো মানুষজন নেই। রাতে যেখানে দেশ বিদেশের হাজার হাজার মানুষের যে রাস্তাটা মুখরিত থাকে, এখন সেখানে জনমানব শূন্য, কোনো সারা শব্দ নেই, কিচ্ছু নেই, সব কিছু বন্ধ। খাবার, রেস্টুরেন্ট, ক্লাব, পার্লার সব কিছু বন্ধ, একদম শুনশান নীরবতা। আবার বিকেল থেকে দেখা যাবে আস্তে আস্তে জেগে উঠতে থাকবে এই ওয়াকিং স্ট্রিট, এবং সারা রাত অবধি চলবে হই হুল্লোড়, নাচ গান সব কিছু। এটা আসলে যেন অন্যরকম এক জগৎ। Hello baby, ये टोपी ले लो 50 बात। In Kolan, very hot in Kolan. Beautiful. This and it's the same. Where you buy is beautiful. Thank you. Where you buy? From Bangladesh. Oh, nice. We are from Bangladesh. Oh, you go. Come back the last one. 5 o'clock finish. One people 30 baht. 30 baht. 30 baht. 5 o'clock finish. If you too late, 6 o'clock 200 baht. You know. So you go. You come back. Yeah. Okay. Topi le lo. Topi le lo. Topi le le. Aja. Another one. Here. Yeah. 50 baht. Yeah, 50 baht. Yeah. This is I let you know. Fly. ওই যে আমরা ওখানে যাবো, ওই যে জাহাজ দাঁড়া রয়েছে। থ্যাংক ইউ। ওয়াকিং স্ট্রিট দিয়ে হেঁটে একদম শেষ মাথা পৌঁছে আমরা চলে এলাম বালিহাই ফেরিঘাটে। এখন এটা এই যে রাস্তাটা পুরো সাগরের উপর দিয়ে গেছে। 5 people, 700 baht. No. Go now. 500 টাকা হইলে জায়গা। Ferry boat madam. Ferry boat 12 o'clock start. 500 500 no have. Ferry boat 30 baht. the kids baby এখানে অনেক স্পিড বোট রয়েছে। স্পিড বোটে করেও যাওয়া যাচ্ছে কোরাল আইল্যান্ডে, আবার লঞ্চ আছে। তো স্পিড বোটগুলোতে পার হেড 300, 150। এখানে আসার পর আবার একজন বলছে 100 করে, কিন্তু লঞ্চে গেলে অনলি 30 বাত করে পার পারসন। এই ব্রিজের দুপাশে প্রচুর স্পিড বোট এবং লঞ্চগুলো আরেকটু দূরে। লঞ্চ প্রতি ঘন্টায় ছাড়ে, আর স্পিডবোট স্পিডবোট সবসময় অ্যাভেলেবেল, যে কোনো সময় উঠে চলে যাওয়া যায় এবং আসা যায়। পার হেড 300 বাত, আর এখানে এসে শুনলাম 150 বাত। লঞ্চে 30 বাত করে পার পারসন টিকিট নিয়ে আমরা লঞ্চের দোতলায় চলে এসেছি।
মিনিটস মাত্র লাগলো, আমরা চলে এসেছি কোরাল আইল্যান্ডে। আমাদের জাহাজ থেমে গেছে, এখন শুধু বিচের কাছে গিয়ে নোঙর করবে। এইমাত্র জাহাজ থেকে নামলাম, লম্বা একটা ব্রিজ ধরে সমুদ্রের উপর দিয়ে এখন হেঁটে যাচ্ছি। সামনেই কোরাল আইল্যান্ড। এটা অনেকটা আমাদের দেশের সেন্ট মার্টিন বিচ যেরকম, অনেকটা সেরকমই। যেদিক দিয়ে আমরা যাচ্ছি চারপাশে অনেক কটেজ, অনেকে এখানে থাকতে আসেন। তো বিচের চারপাশ ধরে এই কটেজগুলো রয়েছে, খাবার ফুড কোর্ট রয়েছে। আইল্যান্ডের কাছে আসার সাথে সাথেই অনেকেই এখানে থাই যারা দাঁড়িয়ে আছেন বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো দেখাচ্ছেন নেওয়ার জন্য। এখানেও ওদের অনেক প্যাকেজ রয়েছে, সেই প্যাকেজগুলোই কাস্টমারদের অফার করছেন। এখন আমরা যাচ্ছি 7-Eleven-এর ভিতরে কিছু খাবার নিয়ে তারপর বিচে যাব। নাও কোক, জুস নাই? নাও একটা বড় নিয়ে নাও জুস। প্রচণ্ড গরম আর জাহাজের ঘন্টা খানেকের সমুদ্র যাত্রার জার্নির কারণে সবাই অনেক টায়ার্ড, তাই বেশিরভাগ যাত্রীরাই শিপ থেকে নেমে এখানে চলে এসেছেন 7-Eleven-এ পানি, কোল্ড ড্রিঙ্কস এবং শুকনো খাবার সাথে নিয়ে নেওয়ার জন্য। তো এখানে এসে একজন বাংলাদেশির সাথে কথা হয়ে গেল। আসলে আমাদের বাংলা কথা শুনে উনি কথা বলতে এসছেন। কি ও ডিসকাউন্ট? না না না, এত নিও না। হ্যাঁ, আমার এই যে ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশি ভাইলে একটা ভিতরে একটা কাজ করে। আমি একা আসছি ঢাকা থেকে। একা আসছেন? ও আচ্ছা। পাতাতে? হ্যাঁ। পাতায় কোথায়? পাতে আমি উঠছিল আপনার আমাদের বাংলাদেশ একটা আছে ঢাকার সাভারে, আমার বাড়ি তো সাভার ধামরাই। ওইখান থেকে একজন আসছে উঠছে। আচ্ছা আচ্ছা, ওরা এখানে উঠছে। তারপরে আপনাদের ওই ওয়াকিং স্টেডিয়াম দেখছি। ও আচ্ছা, হয়তো ইন্ডিয়ান তো আর বোঝা যায় না। এখন তো গেস্ট অনেক কম, টুরিস্ট অনেক কম না? চলে, খারাপ না। আছেন কয়দিন নাকি? আমি আছি 2 দিন, কালকে মনে হয় ফুকে চলে যাব। আমি একটা সল্টেড পিনাটস নিয়ে নিলাম আর একটু কফি নিব। কোল্ড কফি নেই না? ধরো এটা, ধরো তো, কোল্ড কফি নেই। হ্যাঁ, পুরাটা ভরে নাও, অল্প নিছো কেন? দাঁড়াও, কোনটা নিছো তুমি? আমি কোল্ড কফি নিয়েছি। অল্প কি নিলা? স্প্রাইট। How much? 30 baht for one. 30 baht per one person. Okay. লঞ্চ থেকে নেমে 7-Eleven-এ গেলাম। সেখান থেকে 200 মিটার একটু সামনে আসলেই পাওয়া যায় এই বাসের বা টুকটুকির স্ট্যান্ডটা। এখানে অনেকগুলো স্ট্যান্ড রয়েছে। এছাড়া মোটর বাইকে গেলে কস্টিং অনেক বেশি পড়ে। ট্যাক্সিও ছিল, সেখানেও খরচ অনেক বেশি। তাই আমরা যেহেতু 5 জন আছি, আমরা চলে এসেছি এই টুকটুকিতে। পার পারসন 30 বাত করে পড়েছে। এখন আমরা যাচ্ছি সামাই বিচে। এখানে যতগুলো বিচ রয়েছে এর মধ্যে সামাই বিচটাই সবচেয়ে সুন্দর শুনে এসেছি। তো এখন দেখা যাক, গিয়ে দেখব কেমন। আমিও এক্সপ্লোর করব এবং শেয়ার করব তা আপনাদের সাথে।
How much? 100 baht. No, One hour? No limit. unlimited. No limit. সামাই বিচে এসে আমরা দুটো সিট নিয়েছি। এখানে প্রতিটা সিটের জন্যে 100 বাত করে আমরা দুটো সিট নিয়েছি, তবে কোনো টাইম লিমিট নেই। আনলিমিটেড টাইমের জন্য যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকা যাবে, বাট 100 বাত করে। তো 200 বাত দিয়ে আমি দুটো সিট আমরা নিয়ে জিনিসপত্র সব এখানে রেখেছি। এখন যাব বিচে। প্রচণ্ড রোদ। পাতায়ের যে কোনো বিচেই দিনের বেলা আসলে এখানে এত গরম যে আপনি এখানে বসার জায়গা আপনাকে নিতেই হবে, আর তাছাড়া সাথে জিনিসপত্র আছে, এগুলো রাখার জন্য প্লেস দরকার। তো আমরা এখানে সব জিনিসপত্র রেখে এখন চলে যাচ্ছি সিতে। কোরাল আইল্যান্ডের স্পেশালিটি হচ্ছে এখানকার যে বালু, সেগুলো একদম সাদা ধবধবা, যত ভিতরেই যায় না কেন একদম পায়ের পাতা দেখা যায়। কোরাল আইল্যান্ডের সমুদ্রের পানিটা এতটাই স্বচ্ছ, দেখলে অনেকটা মনে হয় যে সুইমিং পুলে আছি, সাগর বলে মনেই হয় না। এই যে এখান দিয়ে হাঁটছি, বালু কিন্তু উঠছে না, বালু নিচে রয়েছে আর একদম পায়ের পাতা পর্যন্ত দেখা যায়, এতটাই স্বচ্ছ পানি। এখানে বসার পরই খাবারের মেনু দিয়ে গেছে, তো অনেক রকমেরই খাবার আছে। তো আমাদের খাবার মতো যেগুলো, যেমন সি ফুড ফ্রাইড রাইস, শ্রিম ফ্রাইড রাইস, তারপর গ্রিল চিকেন, প্রাইস মোটামুটি রিজনেবল, 100 বাত 150 বাত গ্রিল চিকেন। তো আমরা ভাবছি যেহেতু দুপুর হয়ে গেছে এখানে লাঞ্চটা করে নিব। স্যান্ডউইচ আছে, চিকেন স্যান্ডউইচ 150 বাত, 1 ফ্রাইড রাইস With শ্রিম, small, medium, big. না small, another grilled chicken, Small, big. small, 1. Okay. Okay. কোরাল আইল্যান্ড একটা বিচ যেরকম হওয়ার কথা ঠিক সেরকম। কি সুন্দর একটা বিচ, একদিকে সমুদ্র আরেকদিকে পাহাড়, পাশে পাহাড়, পেছনে পাহাড়, আর পাহাড়ের ঠিক নিচেই কিন্তু বসার ব্যবস্থা। এবং এখানে বলি যে এখানে আনলিমিটেড টাইমের জন্য বসে থাকা যায়, 100 বাত দিয়ে। পেছনে চেঞ্জিং রুম রয়েছে, স্মোকিং জোন রয়েছে, দোলনা আছে, আবার অনেকে চেয়ারে না বসে নিচে পাটি বিছিয়ে বসে আছে, শুয়ে আছে, যে যার মতো সুন্দর করে সময় কাটাচ্ছে, কোনো হ্যাসেল নেই, হ্যাসেল ফ্রি একটা বিচ। এখানে রয়েছে বিচ অ্যাক্টিভিটিস, সি বাইক, জেট স্কি, প্যারাগ্লাইডিং, প্যারাসেলিং, সব কিছু আছে। এখানে রয়েছে খাবারের সুন্দর ব্যবস্থা, আপনি বসার পরেই দেখা যাবে যে আপনার কাছে মেনু কার্ড নিয়ে আসবে, এবং প্রাইস আমি যা দেখলাম পাতায়াতে যেরকম প্রাইস এখানেও সেম প্রাইস খাবার চুজ করে আপনি অর্ডার করতে পারেন, এবং যখন খেতে চাইবেন তখনই খাবার দিয়ে যাবে। আপনি যদি একা বা পরিবার সহ এই কোরাল আইল্যান্ডে আসেন, সুন্দর একটা দিন এখানে নির্বিঘ্নে কাটাতে পারবেন, যেমন খুশি আনন্দ করতে পারবেন, সমুদ্রের সাথে পানির সাথে সুন্দর সময় কাটাতে পারবেন। কোরাল আইল্যান্ড আসলে অবশ্যই সাথে করে এক্সট্রা ড্রেস, টাওয়েল এগুলো নিয়ে আসবেন, আর বাকি সব এখানেই রয়েছে। আপনি তাহলে ইচ্ছে মতো আপনার সারা দিনটা এখানে কাটিয়ে যেতে পারবেন। আর চাইলে এখানে হোটেল আছে, কটেজ রয়েছে, একদিন দুদিন থেকেও যাওয়া যায় একদম সমুদ্রের সাথে, বিচের মধ্যে। আমি এখন বসে আছি কোরালের উপর। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার কোরাল, এই সমুদ্রের ভেতর থেকে শুরু করে একদম পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে কোরাল প্রাচীর এখানে। আর এটাই হচ্ছে এই আইল্যান্ডের নামের কারণ, যার কোরাল আইল্যান্ড। অনেকটা আমাদের সেন্ট মার্টিনের সাথে মিল রয়েছে। সেন্ট মার্টিনে যেরকম কোরাল, এখানের কোরালগুলো প্রায় সিমিলার। থাইল্যান্ডে প্রচুর দ্বীপ রয়েছে, তার মধ্যে কোরাল আইল্যান্ডটা পাতায়ের আশেপাশে অনেক দ্বীপ আছে, এর মধ্যে কোরাল আইল্যান্ডটা সবচেয়ে জনপ্রিয়, কারণ এখানে খুব কম সময়ে চলে এসে আবার চলে যাওয়া যায়, যে কারণে ট্যুরিস্টদের প্রথম পছন্দ কিন্তু এই কোরাল আইল্যান্ড। এছাড়া আপনারা হয়তো অনেকেই দেখেছেন বলিউড মুভিতে এই আইল্যান্ডে অনেক শুটিং হয়েছে এই দিকটায়, তারপর আবার ওই ভিতরেও। তো এই আইল্যান্ডটা সবার কাছে, এশিয়ানদের কাছে, ইউরোপিয়ানদের কাছে খুব জনপ্রিয় একটা জায়গা। এখানে আমরা এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেকেই বালুতে শুয়ে আছে। তো ইউরোপিয়ানরা মূলত এখানে আসেন সামারটা কাটাতে, যেহেতু থাইল্যান্ড পুরোটাই সামার,
তো এখানে শীতের সময়ে তারা এখানে চলে আসেন, বালুতে শুয়ে থাকেন সারাদিন, বিচের পাড়ে শুয়ে গায়ে রোদ লাগান। আমাদের খাবার চলে এসেছে, গ্রিল চিকেন। এখানে গ্রিল চিকেনগুলো খুবই মজা, তেমন মশলা নাই। সস দিয়ে খেতে খুব ভালো লাগে। সামাই বিচ থেকে চলে এসেছি টুকটুকিতে করে, পার পারসন 30 বাত করে দিতে হয়েছে, যাওয়ার সময় সেমই ছিল। আর এখন যাব জেটিতে, প্রায় 3টা বাজে, 3:30টায় লঞ্চ আছে, সেটাতেই আমরা উঠে যাব। এখানে একটা কথা বলে রাখি, অবশ্যই যারা দিনে এসে দিনে চলে যেতে চান 5টার পরে কিন্তু যাওয়া যাবে না, 5টার পরে লঞ্চ বন্ধ হয়ে যায়। তারপর যেতে হলে 200 টাকা মোর পে করে 200 বাত বেশি পে করে আপনাকে যেতে হবে। সো এই বিষয়টা কেয়ারফুল থাকতে হবে। মাত্র 2 মিনিটের জন্য আমরা আমাদের জাহাজ মিস করে ফেলেছি। আসলে এখানে সিট গুনে গুনে উঠানো হয় যাত্রী, আমরাও এসেছি, যাত্রীও ফিল আপ হয়ে গেছে, তো উঠতে পারিনি। এখন আরেকটি জাহাজ চলে এসেছে, এটা এখন সম্পূর্ণ খালি, যতক্ষণ সময় লাগে ভরতে তারপরেই ছাড়বে। তবু যেটা বলা হয় আর কি, যে 1 ঘন্টা পর পর ছাড়ে, তো 1 ঘন্টা লাগলে আমরা এখন 1 ঘন্টা পরে যাব। তো এই সময়টা এই জায়গাটা একটু ঘুরে দেখার সুযোগ হয়ে গেল। এখানে অনেকগুলো জেটি রয়েছে। এখন আমি যে জেটিটাতে আছি সেখান থেকে হচ্ছে জাহাজ ছাড়ে, আর এই যে পেছনের এই জেটিটা থেকে স্পিড বোট ছাড়ছে। ওখানে যারা দাঁড়িয়ে আছে তারা স্পিড বোটে করে যাবে। এখানে অনেক স্পিড বোট রয়েছে, স্পিড বোটগুলো ভরে গেলেই ছেড়ে দেয়, আর জাহাজ প্রায় 1 ঘন্টা পর পর ছাড়ে। জেটিতে দাঁড়িয়ে অনেকেই মাছ ধরছে। দাঁড়িয়ে আছি কোরাল আইল্যান্ডের জেটির শেষ প্রান্তে। এখান থেকে শেষ করছি আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।